দর্শক, উত্তরা মাইলস্টোন স্কুলের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়েজ, আজকের পরিস্থিতি কেমন দেখছেন? বিমান বিধ্বস্তের ঘটনার আজকে 9 দিন। এই 9 দিনের মাথায় উত্তরা মাইলস্টোন কলেজের এখন পর্যন্ত শিক্ষা কার্যক্রম বা পাঠদান শুরু হয়নি। অন্যান্য ব্রাঞ্চের কার্যক্রম শুরু হয়েছে। তবে এই ব্রাঞ্চের কার্যক্রম শুরু করার জন্য শিক্ষার্থী, অভিভাবক তারা যে মানসিক ট্রমার মধ্যে আছে বা মানসিকভাবে যে বিপর্যস্ত আছে, তাদের সেটাকে কাটিয়ে উঠতে তাদেরকে কাউন্সেলিং করা হচ্ছে এবং অভিভাবকদেরকেও কাউন্সেলিং করা হচ্ছে, যাতে করে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতিটা স্বাভাবিক হয় এবং এই স্বাভাবিক হতে হতে আস্তে আস্তে করে এই পাঠদান যেন শুরু হয়। স্কুল কর্তৃপক্ষ তাদের যে প্রত্যেকটি রুম আছে, প্রত্যেকটি রুমেই কাউন্সেলিংগুলো করছেন এবং ডাক্তাররা রয়েছেন, মানসিক চিকিৎসকরা রয়েছেন। বিমান বাহিনীর পক্ষ থেকে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে, সেখানে মেডিকেল টিম রয়েছেন, তারাও চিকিৎসা দিচ্ছেন, তারাও মানসিক চিকিৎসা দিচ্ছেন এবং ঘন্টায় ঘন্টায় তারা সব কিছু পরিদর্শন করছেন। এছাড়া অভিভাবক যারা আছেন তারাও তাদের শিক্ষার্থী, তারাও তাদের যে ছেলে মেয়েরা আছে তাদেরকে নিয়ে আসছেন, তারাও কাউন্সেলিং নিচ্ছেন, যাতে করে পরিস্থিতি স্বাভাবিক হয় আর এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে তারা বারবার কথা বলছেন। তারা বলছেন এখনও বাচ্চারা ভয় পাচ্ছে, কারণ কিছুক্ষণ পরপরই প্লেন আসছে, শব্দ হচ্ছে, সেই শব্দটা বাচ্চাদেরকে আরও ভয় পাচ্ছে। অনেক বাচ্চা এখনও স্বপ্ন দেখছেন। এই ধরনের ঘটনা অভিভাবকরা আমাদের সাথে শেয়ার করেছেন। তবে কাউন্সেলিংয়ের মাধ্যমে ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হবে এবং এই স্কুলের কার্যক্রম স্বাভাবিক হবে। আর যারা আহত হয়ে দগ্ধ হয়ে মেডিকেলে আছেন তাদের যে চিকিৎসা, তাদের বাঁচানোর জন্য সর্বশেষ যে চেষ্টা করা হচ্ছে সেটিও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফয়েজ, আপনাকে ধন্যবাদ।